নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, আখিরাতে দিও গো দেখা, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। ভাই আমার, তো আমি বলছিলাম স্বামী স্ত্রীর জীবনটা একটা এমন জীবন যে স্বামীকে জানতে হবে যে আমার স্ত্রীর মেজাজ কেমন, স্ত্রীকে জানতে হবে আমার স্বামীর মেজাজ কেমন, না হলে জীবনটা চলবে না। আজকে দেখেন আপনাদের গ্রামে আছে কিনা, যেমনই বেটা ছেলের বয়স 13 বছর 14 বছর হলো, লাখ দেখলি পুঁটা চুইছে, কষা চিপলে দুধ বাড়াবে, লাখে পেস্টি চোখে পেস্টি, আর ওর বহু খোঁজাখুঁজি শুরু হচ্ছে। হয়েছে না হয় না ভাই? জোরে বলেন হয়েছে না হয় না? হ্যাঁ, রোডের কান্দাতে জমিন বিক্রি আছে, 5 লাখ টাকা লাগবে, ছাগল বকরি মুরগা মুরগি গরু ছাগল বেচে কিন্তু তাও 1 লাখ টাকা ঘটছে। তখন স্বামী স্ত্রী কইছে, হারে 1 লাখ টাকা যে ঘটে গেল রে, 4 লাখ টাকা তো জুট গেলেছি, কি করবো? তো কইছে, ইয়ে আল্লাহ তুমি জানো না বেটাটাকে বেচালাও। কি বলছেন? বেটাটাকে বেচালাও। ওই কোটিতে বিকেবে, ওই তাও 2.5 লাখ টাকা পেয়ে নিবে। আরে 2.5 লাখ টাকা যদি কত 50,000 টাকা কম করে খরচ করবো, 2 লাখ টাকা বাচ্চা জমিন খানটাকে ধরবে। এবার ওই বিহাটা কি হয়েছে জানেন? শেরশাবাদের মধ্যে এগুলা বেশি হয়েছে। এবার ওই স্ত্রীটাকে বাড়িতে নিয়ে এলো, ও তো জানে না, পাগলি ছোট এখনো হয়ে আছে যে আমার স্বামীর কিভাবে আমাকে খেদমত করতে হবে, আর পুরুষটাও জানে না যে আমার স্ত্রীকে আমাকে কিভাবে নিয়ে চলতে হবে। 2-4-6 মাস যখন হইলো তখন বলছে যে, আব্বাজি কি মাগে আমি ওই মরার ভাত খাবো না। কেন খাবি না? কইছে, হে লাগ দিয়া সাড়াক সাড়াক করে খালি পুঁটা চুইছে, আমি আর ভাত খাবো না। তো খাবি না? না তো না, এক কাজ কর, তুই চলে এবার কোন রকম। এবার বাড়ি গেল, বাড়ি যাওয়ার পর 2-5 দিন পর তখন জামাইটাকে ডাক মিঠা করে, জামাইটা যখন আসছে, আইসা তখন 2টা চাংড়াকে রেডি করে কইছে, এই শালার বেটাকে ধরে পিলারে বাঁধ আর 5টা মানুষকে ডাক, 3 লাখ টাকা দিয়েছি, 2 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 5 লাখ টাকা দে, আর আমার বেটিকে তালাক করে তুই দিয়ে চলে যা। হয়েছে না হয় না? আল্লাহর নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়া দিবে, বেটি বলছে আব্বা আমি বিয়া করব না, বেটি বলছে আব্বা গো আমি বিয়া করব না। দয়ার নবীর কাছে চলে গেলেন আব্বা জান। এবার নবীকে বলছেন, হুজুর আমার বেটির আমি বিয়া দিব, কিন্তু আমার বেটি বলছে আব্বা গো আমি এখনো বিয়ে করব না, আমি বিয়েতে রাজি নাই। যদি নবী গো পারেন তো আমার বেটিকে আপনি একটু বুঝিয়ে দেন। নবী আমার বললেন তোমার বেটিকে ডেকে আনো। পরের দিন নবীর দরবারে হাজির হয়ে গেলেন। এবার বলছেন, হুজুর আমার বেটিকে আমি হাজির করে দিয়েছি। আল্লাহর রাসূল এবার বলছেন, হে আল্লাহর বান্দি, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে, আর তুমি বলছো আমি বিয়েতে রাজি নাই, কারণটা কি একটুকে জানতে পারি? এই আমার মায়েরা খালারা শুনেন, ভাইরা আমার শুনেন। এইবারে কিন্তু সে বেটি ছেলে বলছে, নবী গো আমার আব্বা জান আমাকে বিয়ের কথা বলেছে, আমি নারাজ আছি, এই জন্য নারাজ আছি নবী গো। তার আগে আপনাকে একটা প্রশ্ন করব। নবী বলছেন, কি প্রশ্ন? বলছে, আল্লাহর নবী গো ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে, যে আমার হাজবেন্ড হবে, যে আমার পাতি হবে, আমি তার বাড়িতে চলে গেলাম। এবার তার বাড়িতে যাওয়ার পর নবী গো আমার ওই স্বামীর আমার পরে কতটুকু হক আছে নবী গো? আমার স্বামীর কতটুকু কথা মেনে আমাকে চলতে হবে, আমার স্বামীর কতটুকু কথা আমাকে শুনতে হবে। নবী গো একটু দয়া করে বলেন। হুজুর আমি ধরেন আমি বিয়ে হয়ে চলে গেলাম শ্বশুরের বাড়িতে, যে আমার স্বামী হবে ওই আমার স্বামীটার কথা আমাকে কতটুকু মানতে হবে? নবী আমার বললেন, হে আল্লাহর বান্দিরি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক, তোমাকে অতটুকু তোমার স্বামীর কথা মেনে চলতে হবে। তোমার স্বামীর গায়ে যদি ফোঁট হয়ে যায়, ঘা হয়ে যায়, আর ঘাটা পেকে গেছে, ফোঁটটা পেকে গেছে, রক্ত বইছে, খুন চইছে, আর তোমার স্বামী যদি তোমাকে বলে, বিবি রে এই রক্তটা পেকে গেছে, এই ফোঁটটা পেকে গেছে, রক্ত বইছে, পুজ চইছে রে বিবি, এই রক্তটা তুমি সাফ করে দাও,
এই পুঁজটাকে তুমি সাফ করে দাও। কি দিয়ে সাফ করবে বিবি রে? তুলা দিয়ে সাফ করতে হবে না, তোমাকে পানি দিয়ে সাফ করতে হবে না, তোমাকে কাপড় দিয়ে সাফ করতে হবে না রে বিবি। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিভা দিয়েছে বিবি রে, এই জিভা দিয়ে তুমি চেটা চেটা আমার ঘাটাকে সাফ করে দাও। এই জিভা দিয়ে চেটা 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 তুমি আমার ঘাটাকে সাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক, তুমি ইনকার করতে পারবে না। না স্বামী গো, আমি এটা কাজ করতে পারবো না। তোমার স্বামী যদি তোমাকে বলে জিভা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে, তাহলে তোমার স্বামীর ওই ফোঁটা ঘাটা তোমাকে জিভা দিয়ে চেটে চেটে তোমাকে সাফ করতে হবে। এতখানি হক হলো তোমার উপরে। তখন সে বেটি ছেলে বলছে, নবী গো, তাহলে আমি এখন এতটুকু করতে পারবো না, আমি এই বিয়াতে নারাজ আছি, আমি এখনো বিয়ে করতে পারবো না। নারে তাকবীর। শুধু তা নয়, এই আমার মায়েরা খালারা, নবী বলেছেন, হে মহিলারে তুমি চুলাতে রুটি বানাইছো, ভাত তোমার গড় 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 করে ভাত ফুটছে, কিংবা তুমি ভাত পাসাইছো, কিংবা তুমি রুটি বানাইছো, আন্ধারটা তুলছো, তোমার স্বামী বাজার থেকে বাড়ি চলে এসেছে, তোমার স্বামী স্কুল থেকে বাড়ি চলে এসেছে, তোমার স্বামী মেডিকেল থেকে বাড়ি চলে এসেছে, তোমার স্বামী মাঠ থেকে কাম কাজ করে বাড়িতে চলে এসেছে। এবার নবী বলছেন, মহিলারে তুমি রুটি বানাইছো, রুটিটা হয়ে গেছে, হাতটা বাড়িয়ে দিয়েছো, রুটি তুলে নিবি। এরকম সমাজে যদি তোমার স্বামী তোমাকে বলে, হালেমার মা, যায়েদার মা, বিবির একটু তুমি ঘরের দিকে এসো তো, বিবি তুমি আমার পাঞ্জরে একটু এসো তো, বিবি তুমি এক গ্লাস পানি নিয়ে এসো তো। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমার রুটি পড়ে যায়, তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি ছাই হয়ে যায়, তোমার ভাত পুড়ে যায়, তোমার তরকারি পুড়ে যায়, তুমি তাড়াতাড়ি করে রুটি ছেড়ে দাও, তরকারি ছেড়ে দাও, তাড়াতাড়ি করে তুমি ভাত ছেড়ে দাও, আর তোমার স্বামীর কথাতে তুমি লাভবাহিক বলে দাও। তোমার রুটি পুড়ে যায়, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথা তুমি শোনো। কিন্তু এখানে যদি আমার কোনো মা খালা কোনো কাজ কাম করছে, আর কোনো ভাই যদি বাড়িতে এসে কইছে, হাবিবার মা খুব তিরছে লেগেছে রে, এক গ্লাস পানি গালা দে তো, মনটা ভালো থাকলে দিবে, আর যদি মনটা খারাপ থাকে তো কি বলবে, লিসি লাগা কাহেকার, এখানটা কাম করেছে তো কত বড় করে লাশাই হয়ে গেছে, একটু গ্লাসে পানি টেলিয়ে খাইতে পারবে না তুমি, তোমার কপালে কি চোখটা নেই যে আমি কাম করছি, যাও তুমি একটু গ্লাস টেলাও, আর গ্লাস টেলিয়ে তুমি পানি টেলিয়ে খাইতে পারবে না। এমন খোঁচা মেরে জবাব দিবে রে ভাই, যে মনে হয় ওর সারা দিনের তিরছে শেষ হয়ে গেল। এই আমার মায়েরা খালারা, নবীর বেটি, নবীর ছোট বেটির নাম কি? নবীর ছোট বেটির নাম কি? জোরে বলেন, জানেন না? হায় রে আল্লাহ, নবীর চারটা বেটি ছিলেন। কয়টা বেটি? একটা বেটির নাম যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা বেটির নাম রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা বেটির নাম উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সবথেকে ছোট বেটির নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর বেঁচে থাকাকালে তিনটা বেটি মারা গেছেন, আর নবীর মরার পর একটা বেটি মরেছেন, কে? ফাতেমা। আহা, নবী নিজের বেটিকে মা মা বলে ডাকতেন, আহা, খুবই আদর করতেন বেটিকে। একদিনকার ঘটনা, একটা হাদিসে এসেছে যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে এসেছেন কিছু চাইতে। আপনার কে বেটি আপনার কাছে চাহে না, আব্বা যে একটা কাপড় গালা দাও, আব্বা যে একটা মুরগি গালা দাও, আব্বা যে একটা ছাগল গালা দাও, বলে কি বলে না? হানা বলেন, বলে কি বলে না? হ্যাঁ, আল্লাহর নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বাড়ি এসেছেন একটা গোলাম চাইতে, চাকর চাইতে। আয়েশা বলছেন, নিজের মা তো আগে মারা গেছেন, সতার মাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা বলছেন, মা আব্বা বাড়িতে নেই। বলছেন, না রে বেটি, না বাড়িতে নেই, তোমার আব্বা দাওয়াতের কাজে তাবলীগের কাছে গেছেন, মনে হয় বাড়ি আসবেন, কি কথা বস? বলছেন, না মা বসবো না। তো বলছে, কথাটা কি বল, তোর আব্বাকে আমি বলে দেব। বলছেন, না আব্বা কি বলবো আমি ডাইরেক্ট। আর রুকলেন না। এ রামপুর এলাকার মায়েরা খালারা, নবীর বেটি ফাতেমা এই কথাটা বললেন না যে আব্বার সাথে দেখা করতে এসি, দেখা হলো না, এক বেলা থেকে যাই, এক ঘন্টা থেকে যাই, 2 ঘন্টা থেকে যাই, আব্বার সাথে কথা বলবো তারপরে যাব না। নিজের স্বামীর বাড়ি কত জিনিস, কত বড় জিনিস, তখনই বাড়ি হেঁটে দিলেন যে না, আমি নিজের বাড়িতে চলে যাব, কে জানি আমার স্বামী আমার কখন দরকার হয়ে যাবে, আমাকে কোন কাজে আদেশ করবে, আর যদি আমার স্বামী বাড়িতে না থাকে তো আমার স্বামীর মনটা খারাপ হয়ে যাবে। আর হারগা মা খালারা কি করবেন জানেন? ওর পুরুষকে যদি কহে যে আব্দুল্লাহর বাপজি কইছে কি হয়েছে রে, কইছে হার মাটাকে একটু খালি দেখাচ্ছি খাড়ো খাড়ো, 1 ঘন্টা কহে যেতে একদিন থাকবে, থাকবে কি থাকবে না? যদি খালি কয়ে এই যাবো এই আসবো, তাই এক বেলা হয়ে যাবে।
সুবহানাল্লাহ। নবীর বেটি চলে গেলেন তখনই। সন্ধ্যাবেলা তো নবী বাড়িতে এলেন, ভালো করে শুনবেন হাদিসটা। সন্ধ্যাবেলা এলেন, এবার মা আয়েশা বলছেন, নবী গো, আপনার কলেজার টুকরা ফাতেমা আপনার সাথে দেখা করতে এসেছিল গো নবীজি। নবী আমার বেটিকে এত ভালোবাসতেন। নবী যেমনই শুনলেন, হারি আমার মা আমার সাথে দেখা করতে এসেছিল, নবীজি নিজের বেটিকে ফাতেমাকে ফাতেমা ফাতেমা বলে ডাকতেন, মা মা বলে ডাকতেন। নবী বলেছেন যে আমার ফাতেমাকে কষ্ট দিবি রে, নবী যেন আমাকে সে কষ্ট দিল। এত নবী বেটিকে ভালোবাসতেন। নবী শুনলেন আমার বেটি আমার সাথে দেখা করতে এসে, চলো সন্ধ্যা হয়ে গেছে, রাইট হয়ে গেছে, তখনই চলে গেলেন বেটির বাড়িতে। কে জানি আমার বেটি কোন কাজে আমার সাথে এসে, চলো দেখা করার জন্য চলে গেলেন। আমাদের মতন নয় যে গলা খ্যাকড় দিয়ে হুড়মুড় করে চলে যাবে বাড়িতে, না। নবীজি সালাম দিলেন দরজা থেকে, বলছেন ফাতেমা তুমি বাড়িতে আছো। ফাতেমা কিন্তু বিছানায় শুতে গেছেন, জামাই বাবু আলী বিছানায় শুতে গেছেন, কিন্তু চোখ বন্ধ হয়নি। আমার নবী বলছেন ফাতেমা তুমি বাড়িতে আছো। এবার নবীর বেটি বলছেন আব্বা গো বাড়িতে আছি। এবার নবী বলছেন আমার জামাই আলী কই? বলছে আপনার জামাই আলী বিছানায় শুতে গেছে। নবী বলছেন বেটি রে, যেমন হ্যাঁ শুতে আছো শুতে থাকো, আমার জামাইকে বলো যেমন হ্যাঁ শুতে আছে শুতে থাকবে, আমি নবী তোমাদের ঘরের ভিতরে আসছি। এ অনুমতি দাও হলো। নবীজি আমার চলে গেলেন। মা ফাতেমা বলেন বিছানার এক সাইডে আমি শুতে আছি, আর বিছানার এক সাইডে আমার স্বামী আলী শুতে আছে। আমার আব্বা জান দয়ার নবী আমাদের দুইজনের মধ্যখানে কিন্তু বসে গেলেন। একদিকে ফাতেমা, একদিকে নবীজি, দুইজনের মধ্যখানে বসে গেলেন। আর এখনকার মানুষ যদি খালি শ্বশুরের সাথে হোটেলে বসে খানা খাইয়া লেয়, তাহলে গায়ে গোটে হাল্লা, এই শালা হদমাকে দেখবে শ্বশুরের পাঞ্জরে টিকে বসে খায়। এই দেখেন, একদিকে হলেন ফাতেমা, একদিকে হলেন নবীজির বেটি ফাতেমা, আর এক সাইডে হলেন হযরত আলী। এবার নবী বলছেন বেটি রে, কি কারণে আমার সাথে দেখা করতে গেছিলে রে মা? তোমার কি দরকার হয়েছে রে মা? কি কারণে তুমি আমার সাথে দেখা করতে গেছিলে? এ আমার ভাইরা শুনে, এবারে ফাতেমা নিজের হাত খানটাকে এরকম করে দেখাচ্ছেন, আব্বা গো এই দেখেন আমার হাত খানটা কেন আব্বা গো, এই দেখেন আমার হাত খানটা। ওরে সুবহানাল্লাহ, নবীর বেটি ফাতেমা নিজের আব্বাকে এরকম ভাবে হাত খান দেখাচ্ছেন। আল্লাহর নবী যেমনই হাত খানা দেখলেন, ওরে আল্লাহ, হাতে কিন্তু সাদা সাদা ফোঁসা পড়ে গেছে, হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে, কত ফোঁসা গলে গেছে, কত ফোঁসা কিন্তু পেকে পেকে গেছে, আর কত রক্তই রক্তিত হয়ে গেছে। নবীর বেটির হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে। এবার নবী বলছেন বেটি রে, তোমার হাতে কেন ফোঁসা রে মা? তোমার হাতে কেন ফোঁসা রে মা? তুমি কি কাম করেছিলে? তোমার হাতে কিন্তু ফোঁসা লেগে গেছে। ঠিক আছে ছেড়ে দেন, ঠিক আছে ছেড়ে দেন। এবার নবী বলছেন ফাতেমা তোমার হাতে কেন ফোঁসা? কি কাম করেছো রে মা? আপনারা বলেন তো, যদি সারাদিন কোদল চোপান তো হাতে ফোঁসা পড়বে না? পড়বে না। যদি আপনি কোদল চোপার হাতে ফোঁসা পড়ে যাবে, যদি আপনি মই টানেন হাতে দিয়ে দিয়ে হাতে ফোঁসা পড়ে যাবে, বাঁশ কাটতে যান তো আপনার হাতে ফোঁসা পড়ে যাবে। এবার বলছেন নবীজি বেটি রে, তোমার হাতে ফোঁসা কেন রে মা? কি কাজ তুমি করেছিলে? এবার নবীর বেটি বলছেন আব্বা গো, আপনার জামাইয়ের বাড়িতে কাজ করে করে হাতে ফোঁসা পড়ে গেছি, ইন্দারা থেকে পানি তুলে তুলে ফোঁসা পড়ে গেছে, কুয়া থেকে পানি তুলে তুলে ফোঁসা পড়ে গেছি, আমার স্বামীর বাড়িতে চাতা পিছে পিছে চাতা টেনে টেনে আমার হাতে কিন্তু ফোঁসা পড়ে গেছে। এখনকার মাইলক কিন্তু জাতাই চিনে না যে কেমন জাতা হয় নাকি জি ভাই? মিল থেকে যদি কুটিয়ালি আসেন, ও কোটাই ঝাড়া ফাটিচ্ছে এখন। আর আগেকার মা খালারা সুবহানাল্লাহ বাড়িতে 10টা 20টা পরিবার থেকেছে, জাতা পিছে পিছে ঢেকিতে বাহিনা বাহিনা ওরা সংসার কাটিয়ে দিয়েছে। কাটালছে কি কাটায়নি? খুব কষ্ট করেছেন তারা। বলছেন আব্বা জান, স্বামীর বাড়িতে কাম কাজ করে ইন্দারা থেকে পানি তুলে আমি জাতা পিছে পিছে হাতে ফোঁসা পড়ে গেছে। নবীজি জামাইয়ের পরে রাখলেন না, এখনকার মতন নয়। মাগে ই মিনসার খাইস্টার বার তার কাম করতে পারবো না মা, খালি আমাকে কাম করেছে। জি না, নবী কি বলছেন? তো কি করব বেটি বল, তোর হাতে ফোঁসা পড়েছে তো? বলছে আব্বা একটা গোলাম গলা দিবে না? একটা চাকর গলা দাও। চাকর দিতে গেলে আমার আরাম হবে, আমার বাড়িতে কাম কাজ করবে, আমি আরাম পাবো।
আমি আপনার বেটি ফাতেমা আরাম পাবো। নবী তখন বলছেন যে হারে বেটি, তুই আমার কাছে চাকর চাচ্ছিস, তো ওয়ার থেকে যদি ভালো জিনিস দিতে তুই সেটা নিবি। আপনি বলেন আপনার বেটি যদি আপনার কাছে ছাগল চাহে, আর আপনি যদি বলেন ছাগল নিয়ে কি করবি 5,000 টাকা দামের, তোকে 20,000 টাকা দামের একটা গরু কিনে দেবো, তো কোনটা নিবে কহেন তো? জোরে বলেন কোনটা নিবে? তো নবী বলছেন যে তুমি গোলাম চাইছো আমার কাছে, আর ওর থেকে ভালো জিনিস তোমাকে দেব, তো বেটি কোনটা নিবি তুই? বলছে আব্বা যেটা ভালো সেটা নিব। ভালো কি জিনিস পরে বলছে, কি দিবে নবীজি ওইটা পরে বলছে। তার আগে একটা কথা বলি, নবীর বেটি ফাতেমাটা কে? আল্লাহ রাসূল বলেছেন, পাংখাটা একটু ওদিকে ঘুরান, আপনার দিকে ঘুরিয়ে দেন, আমার সামনে রাখেন না, অসুবিধা হবে আমার, এমন আপনারা ঘুরিয়েলেন। এবারে নবীর বেটি ফাতেমাটা কে? আল্লাহ রাসূল বলেছেন, যত মহিলারা জান্নাতে যাবে, যত বেটি ছেলে জান্নাতের ভিতরে যাবে, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে রে, আমার বেটিও ফাতেমা জান্নাতের ভিতরে যাবে। আর সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবেন আমার বেটি ফাতেমা। বেটি খালি জান্নাতে যাবে না, সব মহিলার সরদারনি হবে। এরকম জান্নাতে বেটি ছেলে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে 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 হাতে ফোঁসা ফেলে দিলেন। আর ফাতেমাটা কে? নবী একদিন বসে আছেন, জিবরিল ফেরেশতার সাথে গল্প করছেন, আর হাসান হোসেন ছোট বাচ্চা, মোটামুটি 3-4-5 বছরকার বাচ্চা। বলেন বাচ্চারা যদি কাঁদতে লাগে তো কাঁদতে কাঁদতে হয় মায়ের কাছে যাবে, আর নানির কাছে যাবে, আর নানার কাছে যাবে, যাবে কে যাবে না? তো নবীজি একটুখানি দূরে বসে আছেন, আর ছোট বাচ্চা কাঁদতে 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 নবীর পাঞ্জরে যা বসে গেলেন। নবী তাকে কিরকম ভাবে বুকে জড়িয়ে নিলেন। জিবরিল ফেরেশতা বলছে, নবীজি এটা কে? বলছে আমার নাতি। আল্লাহ নবীর কথা শুনে জিবরিল ফেরেশতা বলছেন, এ নবীজি আপনি আপনার নাতিকে কত ভালোবাসেন? নবী আমার বললেন, জিবরিল আমার নাতিকে আমি ভালোবাসি, কতটুকু ভালোবাসি যে আমার নাতিকে ভালোবাসে